আজকে ছাদ থেকে নয়, রান্নাঘর থেকেই তৈরি হবে জৈব সার। খুব সহজ, ঝিমিয়ে পড়া গাছকে চটজলদি সুস্থ এবং সুন্দর সুগঠিত করে তুলবো কিভাবে। নিম্নচাপ থেকে গাছকে বাঁচিয়ে তুলেছি এবং নিম্নচাপের যে ধকলটি সে গাছ নিয়েছে, তারপরে দেখবে গাছ ঝিমিয়ে পড়ছে, পাতা পচে যাচ্ছে, গাছের ডাল ডাইভাগ হয়ে যাচ্ছে। এই সমস্যা রোধ করতে অবশ্যই চটজলদি তৈরি করে নিই সহজ ঘরোয়া লিকুইড। চলো কিভাবে তৈরি করছি দেখে নিই। শুরুতেই দেখো কয়েক টুকরো কাঠের টুকরো দিয়ে দিয়েছি জলে। তোমরা আবার সত্যিই ভেবো না যে কাঠের টুকরো দিচ্ছি। এখানে আমি দিয়ে দিয়েছি দারুচিনি, সঙ্গে দিয়ে দিলাম চায়ের পাতা 1.5 চামচ মতো, আর নিম পাতা দিচ্ছি। নিম পাতা আমরা ছাদ বাগান অথবা আমাদের বাগান থেকে সংগ্রহ করে নিতে হবে। নিম পাতার পরিমাণটা অবশ্যই 1.5 থেকে 200 গ্রাম মতো দেবে। আর সঙ্গে দিয়েছি 2 চামচ মতো গুঁড়ো হলুদ, চা পাতা, নিম পাতা দিয়ে দিচ্ছি। আরও বেশ কিছু উপকরণ দিতে হবে। এবার ঢাকা দিয়ে আমি অন্তত 5 মিনিট থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। দেখো টকবক করে ফুটছে। এই ফুটন্ত জলটাকে আমি ঠান্ডা করব, 6 ঘন্টা রেখে দেবো, তারপরে ফিরে আসব। নিম্নচাপের কারণে আমাদের গাছের অনেকেরই অনেক ক্ষতি হয়েছে। তো সেই জন্য আজকের এমন একটি জৈব সার এবং জৈব লিকুইডও বলতে পারো, এটি আমরা ব্যবহার করে ভীষণ ভালো রেজাল্ট পাবো। আর কি কি উপকরণ দেওয়া আছে সম্পূর্ণ আমি শেয়ার করেছি। তার আগে বলি, 6 থেকে 7 ঘন্টা হয়ে গেছে আমি এই লিকুইডটি তৈরি করেছি। আর এবার দেখো, আমি এই লিকুইড তৈরি করার পরে সমস্ত উপকরণগুলো ঠিক এইভাবে খুব ভালো করে একদম এই লিকুইডের সঙ্গে এইভাবে মেখে নিতে হবে। তুমি যেহেতু এতে অ্যালোভেরা আছে, অ্যালোভেরার টুকরোগুলো যাতে এর সঙ্গে জলের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড হয় সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। দেখো আমি তোমাদেরকে বললাম না যে 6 থেকে 7 ঘন্টা রাখবে, তারপরে বিকাল টাইমে তোমরা এটি ব্যবহার করতে পারো। তোমরা সকালেও তৈরি করতে পারো, করে বিকালে ব্যবহার করবে। এছাড়াও বিকালে তৈরি করে পরের দিন সকালে তোমরা এটি ব্যবহার করতে পারো। এবার আমি দেখাবো। খুব ভালো করে মিক্সড করে নেওয়ার পরে আমি অবশ্যই তো এটি ছেঁকে গাছে দেব। তার আগে দেখো, মোটামুটি 200 মতো লিকুইড আমি রেখে দেব, এটি গাছে স্প্রে করব। হ্যাঁ, এবার তার আগে বলি, এখানে অনেক কিছু উপকরণ দেয়া আছে। যেমন প্রথমে বলি নিম পাতা। নিম পাতা আমরা যে কোনো জৈব কীটনাশক এবং জৈব সার হিসাবে ব্যবহার করতে পারি। আমাদের দেখবে দীর্ঘদিন বৃষ্টি হয় যখন, তারপরে রোদ্দুর ওঠে বা বৃষ্টির সময় লক্ষ্য করবে পোকার উপদ্রব বেশি হয় গাছে, বিভিন্ন রকম পোকা হয়। এছাড়া পিঁপড়ে, কেন্ন, কেঁচো এইসবের উপদ্রব হয়। যদি আমরা নিম পাতাটাকে ভালো করে ফুটিয়ে স্প্রে করি তাতে ভালো রেজাল্ট আসে। তো যাই হোক, আমি জৈব সারে আমি নিম পাতা ব্যবহার করেছি। এবার নিম পাতার কাজ কি বলি। নিম পাতায় কিন্তু অনেকটাই খারত্ব কমিয়ে দেয় মাটির। আর নিম পাতা যখনই টবের মাটিতে পড়বে এই নিম পাতার লিকুইড, তখন দেখবে ওই পিঁপড়ের উপদ্রব, কেন্ন এইসব থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়। এছাড়া জৈব কীটনাশক হিসাবে আমরা গাছের পাতাতে যখন স্প্রে করব, পোকার উপদ্রব অনেকটাই নষ্ট হয়ে যাবে। মিলিবাগ, জাপ পোকা এগুলো। এতে হলুদ গুঁড়ো আছে। হলুদ গুঁড়োতে কি কি কাজ হয়? হলুদ গুঁড়ো আমাদের গাছের ফাঙ্গাল ইনফেকশন, এছাড়াও ব্যাকটেরিয়ার আক্রমণ, এছাড়াও লক্ষ্য করবে দেখবে ছত্রাক জনিত যেসব রোগ, সেসব কিন্তু আমাদের এই হলুদ উপকরণ দিয়েছি সেটি হলো একই কাজ করে, সেটি ওই অ্যালোভেরা। আর দিয়েছি অ্যালোভেরা, দারচিনি। অ্যালোভেরা দেখবে আমরা যে কোনো কাটিং এর জন্য আমরা অ্যালোভেরাকে ব্যবহার করি, অ্যালোভেরার এই জেলটাকে ব্যবহার করি। 6 ইঞ্চি ডাল কেটে তুমি যখন অ্যালোভেরা এই ব্যবহার করবে, অ্যালোভেরা ওই ডালে লাগিয়ে দেবে, দিয়ে তুমি মাটিতে বা বালিতে বসিয়ে দেবে, তখন দেখবে সহজেই কিন্তু চারা তৈরি হয়ে যায়, সহজে পাতা ছাড়ে। তো আমরা প্রাকৃতিক রুট হরমোন হিসাবে এই অ্যালোভেরাকে ব্যবহার করি। আর সেই জন্য আমি অ্যালোভেরা দিয়েছি। যেহেতু গাছের শিকড়গুলো দেখবে অনেকটাই পচন ধরে এবং শিকড়ের বৃদ্ধি অনেকটাই থমকে যায় যখন রোদ্দুর ওঠে, গাছ কিন্তু বৃদ্ধি ঘটবে এবং শিকড়েরও আস্তে আস্তে বিস্তার লাভ করবে। এর পাশাপাশি দেখো, আমি দিয়েছি দারুচিনি। আমরা প্রাকৃতিক রুট হরমোন হিসাবে দারুচিনিও ব্যবহার করি। আর এই দারুচিনি আর অ্যালোভেরা কিন্তু গাছের
শিকড়ের বৃদ্ধি ঘটাতে বিশেষ ভূমিকা লাভ করবে। সেই জন্য আমি এখানে দারুচিনি আর লক্ষ্য করবে শিকড়ের বৃদ্ধি যত ভালো ঘটবে তত কিন্তু গাছের মানে বৃদ্ধি বিকাশও ভালো হবে। তো সেই জন্য আমি শিকড়টাকে, গাছের শিকড়কে মজবুত করতে অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে এই অ্যালোভেরার টুকরো আর দারুচিনি। আরো একটি উপকরণ দিয়েছি, সেটি হলো চা পাতা। আমরা সবাই জানি চা পাতাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, আর গাছের নাইট্রোজেন হলো প্রধান একটি খাবার। যখনই নাইট্রোজেন পাবে গাছ, তখনই দেখবে প্রচুর পরিমাণে শাখা পোশাখা বার হবে, গাছের পাতা সবুজ থাকবে। সেই জন্য আমাদের অবশ্যই নাইট্রোজেন যুক্ত খাবার দেওয়া দরকার। আর যেহেতু বর্ষা চলছে, বর্ষার সময় আমরা সরিষার খোল ব্যবহার করব না, বা অন্যান্য যেসব নাইট্রোজেন যুক্ত সার সেগুলো না ব্যবহার করে বর্ষার সময়ের জন্য আদর্শ নাইট্রোজেন যুক্ত সার হবে আমাদের এই চায়ের পাতা। তো চায়ের পাতাও আমি দিয়ে দিয়েছি। এবার দেখো সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার চলো ছাদে চলে যাই। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে এই উপকরণগুলোর কি কি গুণ আছে। হ্যাঁ, তার আগে বলি কতটা জল নিয়েছি। আমি এখানে 1 লিটার মতো জল নিয়েছি। তোমাদের গাছের পরিমাণ যদি বেশি হয় তোমরা 2 লিটারও জল নিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি 1 লিটার জল নিয়েছি, আর 200 মতো জল আমি এই দেখো এই কাপে নিয়ে নিয়েছি। এটি কিন্তু স্প্রে করব, আর স্প্রে করার আদর্শ সময় হবে একদম পরন্ত বিকেলবেলা অথবা সূর্য ওঠার আগে ফার্স্ট সকালবেলা, এই দুটো সময়। আমি এখানে 10 লিটার মতো জল নিচ্ছি। তোমাদের গাছের পরিমাণ অনুযায়ী অবশ্যই জলটি নেবে। আমার যেহেতু গাছের পরিমাণ অনেক বেশি, তার জন্য আমি এখানে 10 লিটারের একটু বেশি জল নিয়েছি। এবার অনেকেরই প্রশ্ন হয়তো থাকবে যে দিদি এই সার কতটা পরিমাণে দেব? এই সার প্রয়োজনের অতিরিক্ত পড়লেও গাছের কোনো রকম ক্ষতি হবে না। প্রায় প্রত্যেকটি গাছে 200 মতো করে দেবে। যদি বড় টব হয় তাহলে আরো একটু বেশি দেবে। মাটি যাতে ভিজে যায় সেই দিকে একটু খেয়াল রাখবে। মাটি যদি ভালো করে ভিজে যায় টবের মাটি, তাহলে এই যে জৈব খাবারটি গাছ সহজেই নিতে পারবে, আর শিকড়ের বৃদ্ধিও ভালোভাবে ঘটবে। সমস্ত গাছই প্রয়োগ করবে, ইনডোর আউটডোর, এছাড়াও ছোট চারা গাছেও প্রয়োগ করতে পারো, কোনো রকম সমস্যা হবে না। 200 যে লিকুইড কীটনাশক হিসাবে ব্যবহার করব বলে রেখেছি, সেটির মধ্যে আমি আরও 500 মতো জল দিয়েছি, দিয়ে সমস্ত বাগানের গাছে স্প্রে করে দিয়েছি। জৈব পরিচর্যা করে গাছের কিন্তু অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। অনেক বাগানি বন্ধুদের ধারণা হয়তো যে অনেক দামি সার, অনেক দামি দামি কীটনাশক, অনেক দামি দামি গাছের ভিটামিন প্রয়োগ করে গাছকে চটজলদি হেলদি করব। এতে কিন্তু গাছের ক্ষতিই হয়। ক্ষণস্থায়ী গাছ যদিও ভালো হয়, সেই গাছ কিন্তু দীর্ঘস্থায়ী হয় না, এবং বেশ কিছুদিন পরে গাছ রুগ্ন হয়ে যায়, মারা যায়। আমি কিন্তু আমার ছাদ বাগানে ভিন্ন ভিন্ন নতুন নতুন সার তৈরি করি এবং নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করি। কি বলো, এইভাবে কিন্তু জৈব উপায়ে বাগান করা যায় না? হ্যাঁ যায়। আমাদের মাথায় বেশি চাপ না নিয়ে সহজ সরলভাবেই বাগান করো, আর সহজ সরলভাবেই ভিন্ন ভিন্ন জৈব সার তৈরি করো। অনেক বাগানি বন্ধুরা আমাকে কমেন্ট করে যায় যে সার কেনার ক্ষমতা থাকলেও আমরা কিন্তু বাজারে গিয়ে কিনতে পারি না। সেক্ষেত্রে একটা বিষয়ে লক্ষ্য করবে, আমরা হাউসওয়াইফ সারাক্ষণই রান্নাঘরে থাকি, আর রান্নাঘরের উপকরণ দিয়েই আমরা সারা বছর জুড়েই ছাদ বাগানের ভিন্ন ভিন্ন সার কীটনাশক তৈরি করতে পারি। অবশ্যই ভিডিওগুলো ফলো করো। ভালো থেকো, সুস্থ থেকো। নতুন আবার ভিডিও নিয়ে আসবো। টাটা।